আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি নবম চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা প্রথম পর্বে শিখব সূচকের সূচক বিধির সূত্রগুলো। সূচক বিধি সূচক বিধি এক নাম্বারটা হচ্ছে a টু দি পাওয়ার m গুণন a টু দি পাওয়ার n ইকুয়াল a টু দি পাওয়ার m প্লাস n। দুই নাম্বারটা যাওয়ার আগে আমি বলতে চাই যে যদি এরকম একই রকম ভিত্তি থাকে তাহলে যদি এখানে অসংখ্য সংখ্যা থাকে তাহলে আমরা একটা ভিত্তি নিয়ে আমরা সবগুলো সূচকগুলো কি করে দিব, যোগ করে দিব। তাহলে এবারে দেখো দুই নম্বরটা a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। ওই গুণের মতো ভাগেরও একই কথা, যদি এরকম ভিত্তি একই রকম থাকে তাহলে আমরা যদি ওখানে ভাগ থাকে তাহলে সূচকগুলোকে আমরা বিয়োগ করে দিব। 3 নম্বর a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, এটাকে আমরা যদি সহজ ভাষায় বলি পাওয়ারে গুণ, তাহলে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n। তাহলে 4 নম্বরটা দেখি, আমরা যদি এরকম কোনো ব্র্যাকেটের উপর a m n x y থাকে, তার উপর যদি কোনো একটা সংখ্যা সূচক থাকে n, তাহলে এই সূচকটা সবগুলারে সাথে গুণ আকারে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা যদি আরো দেখি a বাই b ইন্টু m, অর্থাৎ এই mটা এর উপর আছে, এর উপর আছে, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n সমান a m টু দি পাওয়ার m প্লাস n, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। আমরা কি শিখলাম, পাওয়ারে গুণ, অর্থাৎ a টু দি পাওয়ার m তার উপর n, অর্থাৎ a টু দি পাওয়ার m n। তারপর আমরা শিখলাম যে কোনো বেজের উপর, অসংখ্য বেজের উপর যদি একটি সূচক থাকে তাহলে ওই প্রতিটা বেজের উপর ওই সূচকটা গুণ আকারে থাকবে। ঠিক অনুরূপ ভাগের ক্ষেত্রেও তাই। আমি যাব তাহলে সূচক বিধি আমরা যদি দেখি কোনো সংখ্যার উপর 5 নম্বর 6 নম্বর কোনো সংখ্যার উপর যদি 0 থাকে তাহলে এটা হবে 1, এটা হবে 1। 7 নম্বর আমরা দেখব, আমরা যদি এরকম কোনো ইয়ে থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারি ইনভার্স। যদি a ইনভার্স অর্থাৎ কোন ভিত্তির উপর সূচক ঋণাত্মক থাকে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তাহলে 8 নম্বর যদি m রুট ওভার a থাকে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 1/m। তারপর 9 নম্বর যদি a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x থাকে তাহলে এটা যখন মিলে যাবে তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি a ইজ ইকুয়াল b। আবার 10 নম্বর যদি ax সমান ay থাকে, যদি ভিত্তি একই রকম হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি x ইজ ইকুয়াল y। তাহলে এটা আমি আবার বলছি যে সূচক বিধি অনুযায়ী কোনো ভিত্তির উপরে যদি শূন্য হয় তাহলে সেটার মান হবে 1। যদি কোনো ভিত্তির উপর ঋণাত্মক সংখ্যা থাকে তাহলে সেটা 1/m হবে। রুট ওভার n যদি এরকম সংখ্যা থাকে তাহলে 1/m হবে। যদি কোনো ভিত্তির উপরে ভিত্তি একই থাকে, যদি কখনো যদি সূচক একই থাকে ভিত্তি আলাদা থাকে তাহলে সেটা সমান আমরা ভিত্তিটা লিখতে পারি। আবার যদি ভিত্তি একই থাকে তাহলে আমরা শুধু সূচকটা লিখতে পারি।
তাহলে আমরা যদি কোনো সংখ্যার উপর n থাকে, আমরা এটাকে বলতে পারি সূচক পাওয়ার ঘাত, আর এটাকে বলতে পারি বেস। এটাকে বলতে পারি বেস। তাহলে দেখা যাক, যদি কোনো সংখ্যার উপর, অর্থাৎ যদি এর উপর 3 থাকে, তাহলে এখানে এ 3 বার গুণ থাকে। এ কয়বার গুণ থাকে? 3 বার থাকে। তো ধন্যবাদ। আশা করি এতটুকু সময়ের মধ্যে আপনাদের সূচকের সূত্রগুলি লিখে দিতে পারছি। ইনশাআল্লাহ আগামীকালকে থেকে নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের সূচকগুলো, আগামী অনুশীলনের অঙ্কগুলো